প্রিয় দর্শক, আজকে আমরা এমন একটি সাপের কথা জানব যে কিনা মুসা আলাইহিস সালামের যুগে জন্মগ্রহণ করেছিল এবং প্রায় 2000 বছর হায়াত পেয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এসে সে মৃত্যুবরণ করে। অনেক যুগ আগের কথা। তখন মিশরের প্রাচীন ভূমিতে হযরত মুসা আলাইহিস সালাম তার জাতিকে আল্লাহর পথে দাওয়াত দিচ্ছিলেন। সে অঞ্চলের এক জঙ্গলের পাশে ছোট্ট একটি টিলার কাছে থাকত এক অদ্ভুত সাপ। বাহির থেকে সাধারণ সাপের মতোই দেখতে, কিন্তু তার ভিতরে ছিল অন্যরকম এক চেতনা। লোকেরা বলতো সে আসলে একজন মানুষ ছিল, কিন্তু এক ভুলের কারণে আল্লাহ তাআলা তাকে সাপে রূপান্তরিত করে দেন। মানুষের সৌন্দর্য কেড়ে নেন, কিন্তু কথা বলার শক্তি রেখে দেন। সাপটির নাম ছিল হারেসা। সে সবসময় আফসোস করত আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ খুঁজত। একদিন সন্ধ্যায় সে হারেসা সাপটি পাহাড়ের উপরে নিঃসঙ্গ অবস্থায় বসেছিল। হঠাৎ করে সে আকাশ থেকে একটি উজ্জ্বল আলো দেখতে পায়। প্রথমত হারেসা মনে করল সে আলোটি হয়তো বজ্রপাত থেকে সৃষ্টি হয়েছে, কিন্তু পরক্ষণে সে খেয়াল করল আলোটি নিমিষেই মিলে যাচ্ছে না, যা বজ্রপাতে সাধারণত হয়ে থাকে। তা কিছুক্ষণের জন্য স্থায়ী হতে লাগলো। হারেসা সাপটি ভালোভাবে তাকিয়ে দেখল পাহাড়ের উপর হযরত মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন আর আল্লাহর সঙ্গে কথা বলছেন। হারেসা সাপটি একটু দূরেই অবস্থান করছিল, কিন্তু তা সত্ত্বেও মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী অনেকটা স্পষ্টভাবে সে শুনছিল। তখন সে শুনতে পেল মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বলছেন, হে মুসা, শুনে রাখো, আমি তোমাকে ভালোবেসে নির্বাচন করেছি, তোমাকে নবী বানিয়েছি এবং তোমার মাধ্যমে অনেক কিছুই জানিয়েছি। কিন্তু জেনে রাখো, তোমার পরেও আমি অনেক নবী ও রাসূল পাঠাবো। তবে শেষ যুগে আমি একজন মহান নবী পাঠাবো, যার নাম হবে আহম্মদ। তিনিই হবেন সর্বশ্রেষ্ঠ নবী, যার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দেব। হযরত মুসা আলাইহিস সালাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি যে নবীর প্রেরণ করবেন শেষ যুগে, তিনি কেমন হবেন আর তার উম্মতরা কেমন হবে? তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সে হবে দয়া ও করুণার উৎস। শুধু মানুষের জন্য নয়, জিনজাতি এবং সমস্ত সৃষ্টিকুলের জন্য সে হবে রহমত স্বরূপ। তার উম্মত আমল কম করবে, কিন্তু আমলের অপেক্ষায় তারা সওয়াব বেশি প্রাপ্তি হবে। সে আমার শেষ বাণী পবিত্র কুরআনুল কারীম নিয়ে আসবে। আল্লাহ তাআলা আরও বললেন, যে ব্যক্তি এই নবীর উপর ঈমান আনবে আমি তাকে মুক্তি দেব, আর যে তাকে হৃদয় দিয়ে ভালোবাসবে আমি তাকেও ভালোবাসব। তার উম্মত হবে এমন এক জাতি যারা অজানা কাউকে ভালোবাসতে শিখবে শুধুমাত্র আমার সন্তুষ্টির জন্য। গোপনে গোপনে এই মহা সংলাপটি শুনে হারেসার সাপটির মনে একটি আশার আলো জেগে উঠল। সে মনে মনে ভাবতে লাগলো, যে নবীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এতটাই ভালোবাসেন, সে নবীর মুখ দিয়ে যদি আমি ক্ষমা প্রার্থনা করে দোয়া চাইতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিতে পারেন। পরের দিন সকালবেলায় মুসা আলাইহিস সালাম মাঠের প্রান্ত পথ দিয়ে কোথাও হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে তিনি পিছন থেকে একটি শব্দ শুনতে পেলেন, হে আল্লাহর নবী, একটু দাঁড়ান, আপনার সাথে আমার কিছু কথা আছে। আওয়াজটি শোনামাত্র মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন এবং পিছনে ফিরে তিনি তাকালেন। তিনি উপরের দিকে তাকাচ্ছিলেন, যার কারণে তিনি কাউকে দেখতে পেলেন না। আওয়াজের উৎস খুঁজে না পেয়ে মুসা আলাইহিস সালাম পুনরায় হাঁটা শুরু করলেন। পিছন থেকে আবারও ডাক আসলো, হে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আমি হারেসা বলছি, আমি একটি সাপ। আপনি পিছনে ফিরে দয়া করে নিচের দিকে তাকান। অতঃপর মুসা আলাইহিস সালাম আবারও দাঁড়িয়ে গেলেন এবং পিছন দিকে ফিরে তিনি নিচের দিকে তাকালেন। তখন তিনি দেখতে পেলেন একটি সাপ তাকে ডাকছেন। তখন সে হারেসা সাপটি মৃদু আওয়াজে কম্পিত কণ্ঠে বলতে লাগলো, হে আল্লাহর নবী, আমি আপনার কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি। আমি শুনেছি শেষ যুগে একজন নবী আসবেন, তার নাম হবে আহম্মদ এবং সে দুনিয়ার শেষ নবী হবেন। হে আল্লাহর নবী, আমি তার সান্নিধ্য অর্জন করতে চাই। আপনি দয়া করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার হায়াত দীর্ঘ করার জন্য একটু দোয়া করুন। আমি যেন সেই নবীর যুগ পর্যন্ত বেঁচে থাকি এবং তার সান্নিধ্য অর্জন করতে পারি। তখন মুসা আলাইহিস সালাম সাপটির কাকুতি শুনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন এবং দোয়াটি কবুল করিয়ে নিলেন এবং সাপটিকে বললেন, হে হারেসা, তুমি অমুক জঙ্গলে যাও এবং সেই নবীর যুগ পর্যন্ত তুমি সেখানেই অবস্থান করবে। তুমি আজকে রাতেই ঘুমিয়ে পড়বে।
আল্লাহর রহমতে তুমি তার যুগ পর্যন্ত বেঁচে থাকবে এবং ঘুমন্ত অবস্থাতেই থাকবে। মনে রাখবে, যেই যুগে তোমার ঘুম ভাঙবে সে যুগেই হবে শেষ নবীর যুগ। তখন সে হারেসা সাপটি মুসা নবীর কথা মতো সে জঙ্গলে গিয়ে গুহার ভিতরে একটি গর্তের ভিতর ঘুমিয়ে পড়ল। বছর পেরিয়ে যায়, যুগ বদলায়, রাজা আসে, রাজা চলে যায়, মানুষের চিন্তাধারা, তাদের জীবনযাপন সবকিছুতেই পরিবর্তন আসে। হযরত মুসা আলাইহিস সালামের যুগ শেষ হয়ে যায়। এরপর অনেক নবী আসেন এবং একে একে সবাই পৃথিবী ছেড়ে চলে যান। অবশেষে এক নতুন যুগ আসে। এক বরকতময় রাতে জন্ম নেন মানবতার মুক্তিদাতা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ধীরে ধীরে বড় হতে থাকেন। কাটে তার শৈশব, কৈশোরকাল, তারপর তিনি পৌঁছান যৌবনে। অবশেষে 40 বছর বয়সে তিনি লাভ করেন নবুয়াত। প্রেরিত হন সারা মানব জাতির জন্য আল্লাহর সর্বশেষ বার্তাবাহক হিসেবে। ঠিক সে সময় জঙ্গলে গভীরে থাকা সেই টিলার মধ্যে হারেসা নামক সেই ঘুমন্ত সাপটির ঘুম ভেঙে যায়। মনে হচ্ছিল কেউ যেন তাকে ডেকে তুলছে। তার হৃদয় ভরে যায়, অন্তরে জেগে ওঠে এক অদ্ভুত অনুভূতি। তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে চলে এসেছে, কিন্তু সে জানে না প্রাণপ্রিয় সে রাসূল কোথায় থাকেন। শুধু এতটুকুই জানেন, তিনি জন্ম নেবেন মক্কা নগরীতে। ঠিক ওই মুহূর্তে হারেসা সাপটি আর দেরি করল না, শুরু করলো দীর্ঘ এক যাত্রা। মরুভূমির উত্তপ্ত বালু পেরিয়ে পাহাড়ের ঢালু পথ ধরে চলতে লাগলো। এভাবে অবিরত চলতে চলতে প্রায় 6 মাস পাড়ি দেওয়ার পর তার কাঙ্ক্ষিত সে আরবের মক্কা শহরে পৌঁছে যায়। ক্লান্ত ও হিমশীতল দেহ নিয়ে সে এক রাতে ঢুকে পড়ে মক্কার অলিগলিতে। সে শুধু জানতো নবীজি এখানে কোথাও রয়েছেন, কিন্তু কোন স্থানে রয়েছে, কোন ঘরে রয়েছে তা হারেসা সাপটি জানতো না। ঘোর অন্ধকার, চাঁদের আলোয় সে খুঁজতে খুঁজতে পৌঁছে যায় আবু জাহেলের বাড়ির সামনে। অনাহারে সফর করতে করতে সাপটি অনেক ক্লান্ত হয়ে পড়ে। তাই আবু জাহেলের বাড়ির সামনে যখন পৌঁছায় সে আর চলতে পারল না। তখন সে বিশ্রামের সিদ্ধান্ত নেয় এবং সেখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলায় যখন আবু জাহেল ঘর থেকে বের হয় তখন সে দেখতে পায় তার ঘরের সামনে একটি সাপ ঘুমিয়ে আছে। সে সাপটিকে দেখে প্রচণ্ড রেগে যায়। আবু জাহেল সাপটিকে আক্রমণাত্মক মনে করে সাপটিকে একটি লাঠি হাতে নিয়ে মারতে যায়, কিন্তু হঠাৎ করে ঘটে এক অদ্ভুত ঘটনা। হঠাৎ সাপটি কথা বলতে শুরু করে এবং বলতে থাকে, হে আল্লাহর বান্দা, আমার গায়ে কোনো আঘাত করো না। আমি এসেছি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে। আমি মুসা নবীর যুগে জন্মগ্রহণ করেছি এবং তার দোয়া নিয়ে হায়াত পেয়ে আমি আজও বেঁচে আছি। আমি তার সাথে দেখা করে আমি এখান থেকে চলে যাব। আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি, দয়া করে তুমি আমার কোনো ক্ষতি করো না। সাপটি কথা বলছে দেখে আবু জাহেল আশ্চর্য হয়ে যায়, কিন্তু নবীর কথা শুনে রেগে যায়। তিনি চিৎকার করে স্ত্রীকে ডাকে এবং বলে, মুজালিদা, দেখো, মুহাম্মদ আমাকে মারার জন্য একটা জাদুকরি সাপ পাঠিয়েছে। সে মানুষের মতো কথা বলতে পারে। তার স্ত্রী মুজালিদা ঘর থেকে বের হয়ে দেখে আসলে আবু জাহেল ঠিকই বলেছে, সাপটি কথা বলতে পারে আর মুহাম্মদ নবীর নাম নিচ্ছে। মুজালিদা একজন সৎ নারী ছিলেন। তিনি ইসলামের প্রতি পৃষ্ঠপোষণ না করলেও শ্রদ্ধা রাখতেন, কিন্তু আবু জাহেলের জন্য কখনো মুখ দিয়ে শ্রদ্ধা প্রকাশ করতে পারেননি। সে সাপটিকে মারতে নিষেধ করল, তবে আবু জাহেল তার কথা শুনল না। রেগে ক্ষিপ্ত হয়ে বলল, ওহে জাদুকরি সাপ, তোমাকে নিশ্চয়ই মুহাম্মদ পাঠিয়েছে আমাকে মারার জন্য। তোমাকে আর আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আজকে আমি তোকে মেরেই ফেলবো। এই বলে সাপটির গায়ে আঘাত করতে লাগলো। সাপটি চিৎকার করছিল, কিন্তু আবু জাহেল তাকে আর ছাড়ল না। সাপটি এত আঘাত সয়ে গেলেও সে আবু জাহেলকে আক্রমণ করল না, শুধু কাকুতির সুরে বলতে থাকলো, হে আল্লাহর বান্দা, আমাকে ছেড়ে দাও, আমি তোমার ক্ষতি করব না, শুধু মুহাম্মদের সাথে দেখা করেই চলে যাব। তবুও নিষ্ঠুর আবু জাহেল তার কোনো কথাই শুনল না। সে সাপটিকে মারতে মারতে একটি খাঁচায় বন্দি করে রাখলো। খাঁচায় বন্দি সাপটি কান্না করতে থাকলো। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আর্তনাদ করলো, ইয়া রাব্বুল আলামিন, আমাকে মৃত্যু দেন, আমার কোনো আফসোস নেই, কিন্তু মৃত্যুর আগে একবার হলেও আমি আপনার হাবিবের সাথে দেখা করতে চাই। রাতের বেলায় ঘরের প্রদীপ নিবু নিবু করে জ্বলছে। মুজালিদা কম্পিত কণ্ঠে আবু জাহেলকে বলল, হে আমার ইবনে হিশাম, আপনি এই সাপটিকে কি করতে চান? ও তো আপনার কোনো ক্ষতি করেনি। এত মারলেন, তারপরও আপনাকে আক্রমণ করেনি, তাই ওকে ছেড়ে দিতে পারেন। মুজালিদার কথা শুনে আবু জাহেল আরো রেগে গেল। সে তার গালে চর মারল এবং বলল, পাগল হয়ে গেছ? ও মুহাম্মদের নাম নিয়েছে, নিশ্চয়ই মুহাম্মদ ওকে জাদু করে পাঠিয়েছে।
সাপ হলে ও কথা বলতে পারছে, ওকে আমি কখনো ছাড়বো না, এর প্রতিশোধ নেব। এভাবে কথা কাটাকাটি করতে করতে অবশেষে দুজনেই ঘুমিয়ে পড়ল। তবে মুজালিদার অন্তর নরম ছিল, মায়া ও করুণায় ভরা। সাপটি কষ্ট সহ্য করতে পারছিল না। গভীর রাতে চারপাশে নীরব ও অন্ধকার। মুজালিদা ধীরে ধীরে ঘর থেকে বের হয়ে গেল। পা টিপে টিপে চলল সে সাপটির কাছে। একটি উদ্দেশ্য, সাপটিকে খাঁচা থেকে মুক্ত করা। কিছুক্ষণ পর আবু জাহেল ঘুম ভেঙে গেল। সে পাশে তাকিয়ে দেখে মুজালিদা নেই। সন্দেহ হয় নিশ্চয়ই ও সাপটিকে ছাড়তে গেছে। রেগে সন্দেহে আবু জাহেল তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে পড়ল। মুজালিদা যখন সাপটিকে মুক্ত করতে এগোচ্ছিল, হঠাৎ আবু জাহেলকে দেখে দাঁড়িয়ে পড়ল। মুজালিদা ভয়ে থমকে গেল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আবু জাহেল এগিয়ে এসে জিজ্ঞাসা করল, হে মুজালিদা, তুমি কেন এসেছো এত রাতে? মুজালিদা কাপা কণ্ঠে বলল, হে আমার ইবনে হিশাম, আমি ঘরে বসে কিছু শব্দ শুনেছি। মনে হয়েছে কেউ সাপটিকে সরিয়ে নিচ্ছে। আমি ভেবেছি মোহাম্মদ এসে ওকে নিয়ে যাচ্ছে, তাই দেখতে এসেছি। এই কথা বলেই ধীরে ধীরে ঘরে ফিরে গেলেন। যদি সে এই কথা না বলতো, তাহলে হয়তো আবু জাহেল তাকে অত্যাচার করত। এভাবেই কেটে গেল 3 দিন। 3 দিন ধরে নিষ্ঠুর আবু জাহেল সাপটিকে খাঁচায় আটকে রেখে অত্যাচার করল। না ছিল খাবার, না পানি, না কোনো শান্তির নিঃশ্বাস। সে নিরহ সাপটি নিঃশব্দে কষ্ট সহ্য করছিল। অবশেষে 3 দিন পর তার দেহ নিস্তেজ হয়ে পড়ল। সে মারা গেল। আবু জাহেল এতেও সন্তুষ্ট ছিল না। বলল, সাপটিকে শুধু মৃত্যু দিলেই হবে না, ওকে আগুনে পুড়িয়ে ছাই বানাতে হবে। পুরো এলাকাকে দেখাতে হবে যে মোহাম্মদ আমাকে একটি সাপ পাঠিয়েছিল। সে কথা বলতে পারত, কিন্তু আমি তাকে মেরে ফেলেছি। এই কথা বলে আবু জাহেল সাপটিকে আগুন জ্বালিয়ে দিল। সাপটিকে পুড়তে দেখে আবু জাহেল হাসতে হাসতে বলতে লাগলো, সবাই দেখো মোহাম্মদের গুপ্তচর কিভাবে আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কিন্তু কোনো প্রতিবাদও করতে পারছে না। অবশেষে সাপটি যখন পুড়ে ছাই হয়ে গেল, আবু জাহেল সেই ছাইগুলো পিতলের ডাকনা বিশিষ্ট পাতিলের মধ্যে রাখলো। পাত্রটি নিয়ে মক্কার অলিগলিতে ঘুরতে লাগলো। লোকজন জড়ো করে বলতো, দেখো মোহাম্মদ আমাকে মারার জন্য একটি জাদুকরী সাপ পাঠিয়েছিল। সে কথা বলতে পারত, আমাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু আমি তাকে মেরে আগুনে পুড়িয়ে ছাই বানিয়েছি। তাই মোহাম্মদ আমার কোনো ক্ষতি করতে পারেনি। লোকেরা অবাক দৃষ্টিতে তাকাতো, কেউ বিভ্রান্ত, কেউ কৌতূহল বোধ করত। আবু জাহেলের মুখে বিজয়ের হাসি। সে ভাবত সে কোনো অলৌকিক বস্তু জয় করেছে। কিন্তু আবু জাহেল জানত না, ছায়ের নিচেই লুকিয়ে আছে আল্লাহর কুদরত। পুরো আকাশ ও পৃথিবী যেন কান্না করছিল, কারণ তারা দেখছিল হারেসার ইমানি শক্তি এবং তার ত্যাগ, তিতিক্ষা আর তার প্রায়শ্চিত্ত কামনায় নিঃশব্দে বয়ে যাওয়া চোখের অশ্রু। লোক সমাজে ভাষণ দিয়েও আবু জাহেল ক্ষান্ত হল না। সে বাড়ি বাড়ি গিয়ে সবাইকে বলতে লাগলো, হে মক্কাবাসীরা, শুনে রাখো, মোহাম্মদ আমাকে মারার জন্য একটি সাপ পাঠিয়েছিল। আমি তাকে মেরে আগুনে জ্বালিয়ে ছাই বানিয়ে ফেলেছি। তোমরা কেউ মোহাম্মদের কথায় বিশ্বাস করবে না, সে অবশ্যই জাদুঘর। আবু জাহেল এরপরেও আরো একটি বাড়িতে যায় এবং সেখানে গিয়েও সে ছাইয়ের পাত্রটি দেখিয়ে এভাবেই বলতে থাকে। মক্কার কোনো অলিগলি আবু জাহেল ছাড়ল না। যাকে সামনে পেল তাকেই সেই পাত্রটি দেখিয়ে উল্টাপাল্টা কথা বলতে লাগলো। অবশেষে পৌঁছালো গণ্যমান্য একজন ব্যক্তির কাছে, যার বয়স একটু বাড়ি ছিল, একটু বৃদ্ধ টাইপের। তার সামনেও আবু জাহেল আগের কথাগুলোই বলল, হে ব্যক্তি, শুনে রাখো, মোহাম্মদ আমার কাছে একটি জাদুকরী সাপ পাঠিয়েছিল। সাপটি কথা বলতে পারত এবং আমাকে ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু আমি তাকে সুযোগ দেইনি। তাকে আমি মেরে ফেলেছি এবং আগুনে জ্বালিয়ে ছাই করে ফেলেছি। এই পাত্রের ভিতরেই সেই সাপটি ছাই রয়েছে। তোমরা দয়া করে মোহাম্মদের কোনো কথাই শুনবে না। আবু জাহেলের কথা শুনে সেই লোকটি বলতে লাগলো, হে আবু জাহেল, তোমার এই ক্ষেত্রে লজ্জা হওয়া উচিত। সাপটি কথা বলতে পারত কিনা আমি জানি না, কিন্তু তুমি একটি অবলা প্রাণীর উপর অত্যাচার করেছ, নৃশংসভাবে তাকে আগুনে পুড়িয়ে ছাই করে ফেলেছ, আবার এত বড় বড় কথা বলছ। অবশ্যই তোমার এই ক্ষেত্রে লজ্জা হওয়া উচিত। তুমি মোহাম্মদের কাছে যাও এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করো সে আসলে এই সাপটিকে তোমার কাছে পাঠিয়েছিল কিনা। আবু জাহেল বলল, আচ্ছা ঠিক আছে, কালকে সকালে আমি মোহাম্মদের সাথে দেখা করব। এরপরে আবু জাহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়। তার আশেপাশে লোকদের ভিড়, সবাই দেখতে চাচ্ছে এই সাপটির ব্যাপারে মোহাম্মদ কি করেন। মোহাম্মদ কি বাস্তবে এই সাপটিকে পাঠিয়েছিলেন, নাকি এর পিছনে অন্য কিছু রয়েছে। আবু জাহেল দাঁড়িয়ে আছে সবার সামনে। তার সামনে দাঁড়িয়ে আছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আর তার পিছনে দাঁড়িয়ে আছে কিছু সংখ্যক সাহাবী। আবু জাহেল তখন জিজ্ঞাসা করল, হে মোহাম্মদ, বলো তো আমার হাতে কি রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার চাচা, আপনার হাতে তো একটি পিতলের পাত্র রয়েছে যা লাল কাপড় দিয়ে ঢাকা রয়েছে, কিন্তু এর ভিতরে কি আছে সেটা তো আমি জানি না। আবু জাহেল হেসে দিল এবং বলতে লাগলো, হে লোক সকল, সবাই দেখো, মুহাম্মদ অনেক সময় ভবিষ্যৎবাণী করে, ভবিষ্যতে এটা হবে ওটা হবে, কিন্তু তার চোখের সামনে থাকা পাত্রের ভিতরে কি আছে সে এটুকু বলতে পারে না। তাহলে সে কিসের নবী? আমি তাকে বিশ্বাস করি না। আবু জাহেলের কথার জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, হে আমার চাচাজান, আমি কোনো ভবিষ্যৎ বক্তা নয় বা আগামীকালকের বিষয়ে আমি কোনো জ্ঞান রাখি না। আল্লাহর পক্ষ থেকে আমাকে যা জানানো হয় আমি সেটাই বলি, নিজ থেকে আমি কিছুই বলি না। আবু জাহেল তখন আরো অট্ট হাসি দিল এবং বলল, হে মোহাম্মদ, তুমি তো বলো মৃত্যুর পরে হাসর নাসর হবে, জাহান্নাম হবে, তাহলে এ পাত্রের ভিতরে কি আছে সেটা বলে দেখাও। যদি বলতে পারো তাহলে আমি তোমার প্রতি ঈমান আনব। আবু জাহেল এই কথা বলার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ মাথা নিচু করে রাখলেন। তারপর মাথা তুলে আকাশের দিকে তাকালেন। তিনি দোয়া করতে লাগলেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি যদি চান মৃত্যুকে জীবিত করতে পারেন, আপনি যদি চান জীবিতকে মৃত্যু দান করতে পারেন। আপনার হুকুম ছাড়া কিছুই সম্ভব নয়। গাছের একটি পাতাও আপনার অনুমতি ছাড়া নড়ে না। এই পাত্রের ভিতরে কি আছে আমি সেটা জানি না। দয়া করে আপনি পাত্রের ভিতরের বস্তুটির প্রাণ ফিরিয়ে দেন, যেন সে নিজেই সাক্ষ্য দিতে পারে আল্লাহ এক, তার কোনো শরিক নেই। নবীজি এই দোয়া করার সাথে সাথেই ভিতর থেকে সাপটি কথা বলে উঠল, লাব্বাইক এ রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথেই আবু জাহেল ভয়ে পাত্রটি ফেলে দিল। তখন পাত্রটির মুখ খুলে যায়, সাপটি বের হয়ে আসে। সাপটি নবীজিকে দেখে কান্না করে ফেলে, তার চোখে কোণে অশ্রু চিকচিক করে। সে বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর বান্দা ও রাসূল, আল্লাহর কোনো শরিক নেই। অন্যদিকে আবু জাহেল চিৎকার করে ওঠে, হে মোহাম্মদ, এটা নিশ্চয়ই তোমার জাদু। আমি তো নিজ হাতে এই সাপটিকে আগুনে পুড়িয়েছি, তবু এটা ফিরে এসেছে। তুমি নিশ্চিত জাদুঘর। এই কথার উত্তরে সাপটি নিজেই বলল, হে আবু জাহেল, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমার প্রাণ ফিরিয়ে দিয়েছেন। এতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাত নেই। তিনি শুধু দোয়া করেছেন, তিনি জাদুকর নন। আশেপাশে লোকেরা চিৎকার দিয়ে উঠল, আল্লাহু আকবার, এটা আল্লাহর কুদরত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপটিকে জিজ্ঞাসা করলেন, হে সাপ, তোমার নাম কি? তুমি কোথা থেকে এসেছো? আমার কাছে বা কেন এসেছো? তখন সাপটি এক এক করে সবকিছু খুলে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হারেসা, আমি হযরত মুসা আলাইহিস সালামের যুগে জন্ম নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার একান্ত আকাঙ্ক্ষা আমি আপনার সান্নিধ্য লাভ করব এবং আপনাকে দিয়ে আমার জন্য মাগফিরাতের দোয়া করাবো। তাই আমি মুসা আলাইহিস সালামের কাছে হায়াত দীর্ঘ করার জন্য দোয়া প্রার্থনা করি এবং সে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আমার হায়াত দীর্ঘ করে দেন। আমি তার যুগ থেকে আপনার যুগ পর্যন্ত ঘুমন্ত অবস্থায় ছিলাম, কিন্তু মক্কায় আমার জানা ছিল না আপনি কোথায় বসবাস করেন, যার জন্য মক্কায় এসে আমি অনেক ঘোরাফেরা করি। অবশেষে আমি ক্লান্ত হয়ে পড়ি এবং এই ব্যক্তির বাড়ির সামনে ঘুমিয়ে পড়ি। এই ব্যক্তি যখনই আমাকে দেখতে পায় সে আমাকে মারতে আসে, কিন্তু আমি তাকে নিষেধ করি। আমি তার কাছে ক্ষমা প্রার্থনা করি, কিন্তু সে যখনই আমার মুখে আপনার নামটি শুনতে পায় সে আমার উপর আক্রমণাত্মক হয়ে ওঠে, আমাকে অনেক আঘাত করে, অনেক অত্যাচার করে এবং আমাকে খাঁচায় পর্যন্ত বন্দী করে রাখে। আমি তাকে বারবার বলি আমাকে ছেড়ে দিতে, অনেক কাকুতি মিনতি করি, কিন্তু সে আমাকে আর ছাড়ল না। অবশেষে আমাকে মেরে আগুনে জ্বালিয়ে ছাই বানিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমি তখনও তার কোনো ক্ষতি করিনি, কিন্তু এখন যেহেতু দ্বিতীয়বার আমি সুযোগ পেয়েছি, এখন আর আমি সুযোগ হাতছাড়া করব না। এবার আমি আর তাকে ছাড়ব না, আমি তাকে শেষ করে দেব। এই বলে সাপটি আবু জাহেলের দিকে তেড়ে যায়। আবু জাহেল ভয়ে দৌড়াতে থাকে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে সাপটিকে ডেকে বললেন, হে হারেসা, তুমি তাকে ক্ষমা করে দাও, তার কোনো ক্ষতি করো না। মানছি তোমার উপর অবশ্যই জুলুম এবং অত্যাচার করা হয়েছে, কিন্তু মনে রাখবে তুমি যদি কাউকে ক্ষমা করে দাও তাহলে নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও ক্ষমা করবেন এবং তার বিনিময়ে তোমাকে উত্তম প্রতিদান দিবেন। নবীজির ডাক শুনে
হারেসা সাপটি আর আগালো না এবং আবু জাহালকে সে ক্ষমা করে দিল। পরক্ষণে সে আরেকটি আবদার করে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার আরেকটি আবদার রয়েছে। দয়া করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দোয়া করুন। আল্লাহ পাক যেন আমাকে মানুষ বানিয়ে দেয়। আমিও মানুষের মতো ইবাদত করতে চাই এবং আশরাফুল মাকলুকাত হয়ে আমি সাক্ষ্য দিতে চাই এবং আখিরাতে আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সেই হারেসা সাপটির জন্য দোয়া করলেন এবং সাথে সাথে সে হারেসা সাপটি মানুষ হয়ে গেল। মানুষ হয়ে যাওয়ার পর যতদিন বেঁচে ছিলেন ততদিনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে ছিলেন। প্রিয় দর্শক, হারেসা সাপের এই অসাধারণ গল্পটি আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। আল্লাহ তাআলার রহমত সীমাহীন। একটি সাপও যদি অনুশোচনার অশ্রুতে ক্ষমার দরজায় কড়া নাড়তে পারে, তাহলে আপনি আমিও পারি। আমাদের উচিত তওবার দরজা বন্ধ হওয়ার আগেই ফিরে আসা, ঈমানকে শক্ত করা আর সেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার হৃদয়ে স্থান দেওয়া। এই গল্প যদি আপনার হৃদয়ে নাড়া দেয়, তাহলে দয়া করে ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে। কমেন্টে লিখে যান আপনি কি শিখলেন এই গল্প থেকে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও ইসলামিক ও শিক্ষণীয় গল্প পেতে। আল্লাহ আমাদের সবাইকে ঈমানদারদের দলে রাখুন। আমিন। আসসালামু আলাইকুম।